সম্মানিত দিনী ভাই, বলছিলাম যে বর্তমান মুসলিমদের এখন বর্তমান অবস্থাটা কি। বর্তমান ভারতবর্ষে ওয়াকফ বোর্ডের একটি বিল পাস হতে যাবে। আচ্ছা, এখানে একজন বলতে পারবেন যে ওয়াকফ বোর্ডটা কি? আপনি জানেন না? আপনার জমিনকে এখন নিয়ে নিচ্ছে, আপনি এখনো নিজে বুঝতে পারেননি যে এটা কি হচ্ছে। মুসলিমদেরকে যেখানে সেখানে ধরে দাড়ি ধরে তাকে জয় শ্রীরাম বলা হচ্ছে, অথচ ওই ব্যক্তিটা সে বুঝতে পারে না যে আমি এখন কি করছি। এখানে যতগুলো লোক বসে আছেন, একজন ব্যক্তি বলতে পারবে না যে আলেমরা বাদে একজন ব্যক্তি এইভাবে উঠে বলতে পারবে না যে আমি 10টা সূরা শুদ্ধভাবে আমার মুখস্থ আছে, পারবে না। 10 জন সাহাবীর নাম উনি জানেন না, 10 জন নবীর নাম ওনার জানা নেই, ইসলাম শব্দের অর্থ কি ওনার জানা নেই, অথচ সে মনে করে আমি মুসলিম। মানুষ একমাত্র পৃথিবীতে একটি প্রাণী যে তার নিজের ইতিহাস জানতে চায়, আদার্স অন্য কোনো প্রাণী সে নিজের ইতিহাস জানতে চায় না। একটা ছবি এইভাবে আমি চেপে ধরেছি, আপনি বলছেন কার? আমি বললাম এখানে ছবি রয়েছে আপনার দাদার দাদা তার দাদা, তা আপনি বলছেন ছবিটা একটু দেখান না গো, আমার দাদার দাদা তার দাদা, ছবিটা একটু দেখান। আমি বলছি না দেখাবো না, চিপে ধরেছি। আপনি বলছেন দেখান না দেখান না, যত চিপে ধরবো তত আপনি আমার সঙ্গে লড়ে যাবেন। কেন? মানুষ সে তার নিজের ইতিহাসকে জানতে চায়, মূল্যায়ন করতে চায়, বুঝতে চায়। আর যদি এখানে বলি যে একটা গরুর ছবি আছে দিয়ে বলি তোর দাদুর ছবি আছে, তো বলে তুই দেখ তোর গোষ্ঠী মিলে দেখা, যা দেখার দরকার নেই। তার মানে সে তার ইতিহাস জানতে চায় না। আপনারা জানেন এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল কে? ভারতবর্ষের একটি নাম রয়েছে হিন্দুস্তান, জানেন তো? মানে হিন্দুদের একটা চক্রান্ত করে ভারতের 3টি নাম, হিন্দুস্তান, ইন্ডিয়া, ভারত। অন্যান্য দেশ যদি দেখতে পাবেন খুব জোর হলে 2টি নাম হবে, একমাত্র ভারত দেখবেন 3টি নাম, তার মধ্যে একটা হিন্দুস্তান। আপনি জানেন যে ভারতবর্ষ স্বাধীন করেছিল কে? আজকে আপনাদেরকে এগুলোই বলবো, আপনার অবস্থাটাই বলি একটু। কোরআন হাদিসের আলোচনা তো অনেক হলো, বিষয়টা এখানে এসে চেঞ্জ করলাম আপনাদের পরিস্থিতি দেখে। ভাবলাম যে আগে এগুলোই বলি, তারপরে পরে দেখা যাচ্ছে। বলুন, ভারতবর্ষ স্বাধীন করা হয়েছিল, আপনি যদি মোটা মোটা ইতিহাসগুলো যদি আপনি দেখতে যান, ক্লাস 10, 11, ক্লাস 10-এ যেগুলো ইতিহাস লেখা রয়েছে, যে ক্লাসের সাবজেক্টগুলো লেখা রয়েছে, সেই ইতিহাসগুলোতে আপনি দেখতে পাবেন না মাওলানা কাসেম নানুতুবির নাম। সে কে ছিল জানেন? দেওয়ান, দারুল উলুম দেওয়ান যেই মাদ্রাসাটা রয়েছে সেখানকার তিনি ব্রিটিশের প্রথম তিনি কেন্দ্রবিন্দু, সেখান থেকে তার বিরোধিতা একটা সে একটা খুলেছিল, আন্দোলন চালু করেছিল ওই মাওলানা কাসেম নানুতুবি। তার নাম ইতিহাসের পাতাতে পাবেন না। আপনি যান না, দেখেন একটু, শুধুমাত্র দেখবেন শুধুমাত্র ইতিহাসগুলো। আপনাকে শুধু বলছি, ভারতকে স্বাধীন করেছে মাতঙ্গিনী হাজরা, শুধুমাত্র মহাত্মা গান্ধীজি, আবুল কালাম আজাদ, চন্দ্রশেখর আজাদ, মহাত্মা গান্ধীজি আর আপনাকে সুভাষচন্দ্র বসু, প্রফুল্ল চাকি, এরাই কি ভারত স্বাধীন করেছে? জি না। আরে আপনি দেখতে পাবেন যে আতাউল্লাহ বুখারীর নাম দেখতে পাবেন না, হুসাইন আহমদ মাদানির তার নাম আপনি ইতিহাসের পাতায় দেখতে পাবেন না। কেন? এদের নাম যদি ইতিহাসের পাতাতে দেওয়া হয় তাহলে মুসলিমরা তারা বুঝে নেবে যে ভারতকে স্বাধীনতার পিছনে মুসলিমদের বড় একটা অবদান রয়েছে, যার জন্য ইতিহাসকে চেপে রেখে দিয়ে ওই সুভাষচন্দ্র বসুর আপনি নাম দেখতে পাবেন, আর আপনি দেখতে পাবেন মহাত্মা গান্ধীজির নাম, ভগৎ সিংয়ের নাম আপনি দেখতে পাবেন। এদের নাম ইতিহাসের পাতাতে মোটা মোটা করে লেখা রয়েছে, অথচ আপনি দেখবেন ইতিহাস যদি আপনি খুলে দেখেন তাহলে দেখতে পাবেন যে আবুল কালাম আজাদ আর সুভাষচন্দ্র বসু এরা 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 যেই লেভেলের বড় বড় নেতা ছিলেন, ঠিক সেই রকমই নেতা ছিলেন আতাউল্লাহ বুখারী। ওনার নাম নেই। হুসাইন আহমদ মাদানি এই পর্যায়ে নেতা ছিলেন, তার নাম নেই। তাহলে ভারতের ইতিহাস আমাদের না জানার পিছনে আমাদের দুর্বলতা রয়েছে, আমরা নিজেরা জানতে চাই না তো গো। আমরা খাই, পেশাব পায়খানা করি, চলি, প্রতিদিন আমাদের দিন পার হয়, কে ইতিহাস পড়বে কে জানে। আজকে বর্তমান ভারতবর্ষ ওয়াকফ বোর্ডের বিল পাস হচ্ছে, তো ওয়াকফটা কি? আচ্ছা, এটা আগে বুঝিয়ে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাইবারের যুদ্ধে কিছুগুলো জমি, উৎকৃষ্ট মানের জমিন পেয়েছিল। আল্লাহর নবীকে গিয়ে বলছে, আল্লাহর নবী এই জমিগুলো খুব ভালো
মানের জমি, এই জমিনগুলো আমি কি করব? তখন আল্লাহ রসুল বলছেন, ওমর তুমি এই জমিনগুলোকে নিজ স্থানে রেখে, অক্ষত অবস্থায় রেখে সেটাকে তুমি অফ করে দাও, যেটা সাধারণ মুসলিমদের উপকার হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন, দিয়ে দিলেন, অফ করলেন। এই সময় তিনি বলছেন, ইন্নাহু লা ইউবাউ, এটাকেও বিক্রি করতে পারবে না, ওয়ালা ইউহাবু, এটাকেও দান করতে পারবে না, ওয়ালা ইউরাসু, আর এটার কেউ উত্তরাধিকারী হবে না। তার মানে এবার আপনাকে বলছি, হাদিস আগে বললাম, এবার বলছি, ওয়াকফ মানে উৎসর্গ করা, ওয়াকফ মানে সাধারণ একটা দান করা। আমাদের পূর্বপুরুষেরা ভারতবর্ষে কোটিপতি যারা ব্যক্তি ছিল, তারা দেখলো যে মুসলমানরা এরা তো বসবাস করবে, তো এদের যেন পরবর্তীতে যেন এদের একটু উপকার হয়, তার জন্য তারা কিছুগুলো জমিকে অফ করে গেছেন, যেটা বিক্রি করতেও পারবে না কেউ, আর যেটা কেউ দানও করতে পারবে না। তো এই জমিনগুলো রেখে গেছে কাদের জন্য? আমাদের জন্য। আপনি যান পৃথিবীতে দেখেন, ভারতবর্ষে হিন্দুদের কতগুলো ওয়াকফের সম্পত্তি আছে, পাবেন না আপনি দেখতে। মুসলিমের কতগুলো, আমি যদি এখন বলতে শুরু করি আমাদের পশ্চিমবঙ্গের, তো কালকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে, দিয়ে বলবে তোমাকে ওয়াকফ বোর্ড সম্পর্কে কে এগুলো বলতে বললো। লেন এবার আমি আপনাকে বলছি, এই যে পশ্চিমবাংলাতে যে ইডেন গার্ডেন, যে কলকাতাতে যে খেলার একটি ক্রিকেটের মাঠ রয়েছে, এটা মুসলিমদের ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে সেই মাঠটা করা হয়েছে। মোহনবাগ মুসলিমদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি। আরে আমি একটা করে ধরাচ্ছি না, আপনাকে সংক্ষেপে বলছি, হাজার হাজার কোটি কোটি টাকা মুসলিমের সম্পত্তি আমাদের পশ্চিম বাংলাতে আছে, আর ইমামদের মসজিদের টাকা দেয় মমতা ব্যানার্জি ওই ওয়াকফ বোর্ডের থেকে। আপনারা এগুলো তদন্ত করেন না, আপনারা জানেন না তো। অথচ আজকের যে ওয়াকফ বোর্ডের এই সম্পত্তিটা আমাদের হাত থেকে সরকার এখন কি বলছে জানেন? এই সম্পত্তিটা সরকারের হাতে করে দেওয়া হোক, এটা দেখভাল সরকার করবে। আর মুসলমান তোমরা সব যেটা পাও সেটাই পাচ্ছি না, তোমরা সেটাই পাবা, আর আমরা তোমাদের এই সম্পত্তির দেখভাল করব। তো মুসলমান বলছে আচ্ছা ঠিক আছে, আপনি তো বলবেন ঠিক আছে, কিন্তু আপনি জানেন না এর ব্যাপারে যে এখন বর্তমানে যে সম্পত্তিগুলো রয়েছে, সেই সম্পত্তিগুলোতে বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গেছে। কে খাচ্ছে? তো যারা চক্রান্ত করে, যারা বড় টাইপের নেতা, তারাই খাচ্ছে, এখনো তাদের হাতে রয়েছে। আর এখন বর্তমানে তারা বলছে কি পুরোপুরি এখন আমাদের দখলে চলে আসুক। আপনি কিছুই করতে পারেন না যে, আর আপনি এই ব্যাপারে তদন্তও করেন না। আপনাকে ওয়াকফ বোর্ড সম্পর্কে একটু তদন্ত করতে হবে। আমি আপনাকে বলি শুনুন, ভারতবর্ষে মুসলিমদের একটি ক্ষমতার নাম হচ্ছে ওয়াকফের সম্পত্তি। ভারতবর্ষের মুসলিমদের একটি ক্ষমতা হচ্ছে ওয়াকফের সম্পত্তি। আজকে ওয়াকফের সম্পত্তি, আমাদের একটি বাবরি মসজিদ চলে গেছে, তার জন্য আমাদের কলিজা কতটুকু ফেটেছে। কালকে আপনার মসজিদকে ভেঙে ওরা হসপিটাল তৈরি করবে, কি করবেন? আপনার গোরস্থানে আপনার বাবাকে দাফন করেছেন, ওরা জমিনটাকে নিয়ে সেগুলো উপড়ে ফেলে দিয়ে সেখানে বিল্ডিং তৈরি করবে, কিছু করার নেই তো। আমি আপনাকে বলতে চাচ্ছি, অনেকগুলি গোরস্থান ওয়াকফের সম্পত্তিতে রয়েছে, অনেকগুলি মসজিদ আপনার কি ওয়াকফের সম্পত্তিতে রয়েছে, অনেকগুলি স্কুল মাদ্রাসা ওয়াকফের সম্পত্তিতে রয়েছে। আর এই সম্পত্তিটাকে তারা নিজের আয়ত্ত করতে চাচ্ছে। মানে যদি তাদের হাতে চলে যায়, তাহলে মাদ্রাসা ভেঙে শেষ, গোরস্থানও শেষ। আপনার বাবাকে কোথায় দাফন করতে হবে? নিজের জমিনে দাফন করেন এখন, সময় তো দিনে ভাই। তাহলে ওয়াকফ বোর্ড এই বর্তমান আজকে ভারতের সিচুয়েশন, মুসলিমদের অবস্থা, যে আমরা নিজের অবস্থাটা আমরা বুঝতে পারি না। আজকে ভারতবর্ষে যতগুলো আমরা মুসলিম রয়েছি, আমি কোনো হিন্দুকে আঘাত দিয়ে কথা বলতে চাই না, আপনারা একটু আমার কথাগুলো বুঝার চেষ্টা করুন। যে তারা আমাদেরকে বলে যে মুসলিমরা হচ্ছে সন্ত্রাসবাদ, আর মাদ্রাসাগুলোতে সন্ত্রাসবাদের শিক্ষা দেওয়া হয়, বলে না? শুনেছেন আপনারা গো? বড় বড় মোবাইল যাদের আছে ওরা শুনতে পাবে যে মাদ্রাসাতে যারা লেখাপড়া করে সন্ত্রাসী তাদেরকে তৈরি করে, আর মুসলিমরা হচ্ছে যারা সন্ত্রাস। তাহলে আপনাকে একটা কথা বলি, আচ্ছা পৃথিবীতে যতগুলি দেশ রয়েছে, মুসলমান সব থেকে কোন দেশে বেশি রয়েছে? ইন্দোনেশিয়া। আচ্ছা বলুন তো, ইন্দোনেশিয়াতে কি বেশি সন্ত্রাসীবাদ হয়েছে? খুঁজেও দেখা যাবে না। তাহলে বোঝা যাচ্ছে যে তাদের যে কথাটা সেটা ভুল। দুই, ভারত একটি বিশাল দেশ ছিল, ভারতবর্ষ একটি বিশাল একটি দেশ ছিল। পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা,
আপনার কিনা বাংলাদেশ, এছাড়াও আরো কয়েকটি দেশ মিলে ছিল একটা বিশাল আকারের ভারত। কাটতে 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 ভারত ছোট হলো। তো ভারতের থেকে যখন পাকিস্তান যখন আলাদা হলো, তখন কিছুগুলো মুসলিম চলে গেল কোথায়? পাকিস্তানে। আর কিছুগুলো মুসলিম বলছে না, আমরা ভারত ছেড়ে পাকিস্তান যাব না। কেন? আমরা এই দেশকে স্বাধীন করেছি, এই দেশে রক্ত দিয়েছি, আমাদের অনেক অনেক মুসলিম আলেমকে আমাদের অনেকে শহীদ হতে হয়েছে, অনেকে ফাঁসি ঝুলতে হয়েছে। অতএব আমরা এই ভারতেই থাকবো, এখানেই মরবো, আমাদের বডি এই ভারতের মাটিতেই পৌঁছবে। এটা কিছু মুসলিমের নিয়ত হলো যে আমরা ভারতেই থাকবো। এখন আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা ছিলে পাকিস্তানের, তোমরা পাকিস্তান চলে যাও। আশ্চর্য কারবার। আরে আমরা ভারতবর্ষকে ভালোবেসে আমরা থাকলাম, আর আমাদের কি বলা হচ্ছে যে আমরা নাকি পাকিস্তানের। শুনুন, জালেমদের জন্য একটি শুধুমাত্র কাজ করবেন, সব সময় তাদের বিরুদ্ধে দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, 3 শ্রেণীর দোয়া ফেরত দেওয়া হয় না। 3 শ্রেণীর দোয়া ফেরত দেওয়া হয় না। এক, দাওয়াতুস সায়েম, রোজাদার ব্যক্তি, এই যদি দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। ওয়া দাওয়াতুল মুসাফির, যে ব্যক্তি মুসাফির অবস্থায় রয়েছে এর দোয়া কবুল করা হয়, ফেরত দেওয়া হয় না। ওয়া দাওয়াতুল মাজলুম, যার উপরে অত্যাচার করা হবে মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না, এর দোয়া করলেই কবুল হবে। এর জন্য আল্লাহ নবী মুআজ ইবনে জাবালকে বলছেন, হে মুআজ তুমি ইয়ামানে যাও, ইয়ামানে গিয়ে মানুষদের কাছে গিয়ে তুমি বলবে এরা সবাই হচ্ছে আহলে কিতাব প্রাপ্ত ব্যক্তি, এরা সবাই হচ্ছে আহলে কিতাব প্রাপ্ত ব্যক্তি। অতএব তুমি তাদেরকে গিয়ে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। তুমি তাদেরকে গিয়ে বলবে যে আল্লাহ এক, তিনি হচ্ছেন সত্য ইলাহা, এবং তিনি ছাড়া আর সত্য ইলাহা কেউ নেই, এবং তুমি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারা যদি তোমার এই কথাটা মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে বলবে দিনে রাতে তোমাদেরকে 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করতে হবে। তারা যদি এটা মেনে নেয়, তাহলে তুমি বলবে যে তোমরা যাকাত দাও, তোমাদের অর্থ সম্পদ যেটা বেশি থাকবে এই অর্থ সম্পদগুলোকে নিয়ে সেগুলোকে গরিবদের মাঝে বন্টন করা হবে। শুনে রাখো মুআজ, যখন তুমি যাকাত নিতে যাবে এই সময়তে তুমি তাদের কাছ থেকে ভালো ভালো সম্পদগুলো নিয়ে না, আর খারাপগুলোকে ছেড়ে দিলে আর ভালোগুলোকে নিয়ে নিলে। এটা যদি তোমার দ্বারা তো হয়ে যায়, তাহলে তুমি জেনে রাখো মুআজ, তুমি নিশ্চয়ই তাদের প্রতি জুলুম করবে। আর ও যদি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করে দেয়, তাহলে তো মুআজ তুমি বিপদে। আরে মুআজ শোনো শোনো, মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। মাজলুমের দোয়া আর আল্লাহ মাঝে কোনো পর্দা নেই, দোয়া করলে সরাসরি কবুল হয়ে যাবে। শুনুন, বর্তমান ভারতের যা পরিস্থিতি, এই অবস্থাতে আপনাকে প্রথম হচ্ছে আপনার দায়িত্ব যে আপনি নামাজের সময়তে তাদের বিরুদ্ধে বদদোয়া করতেই থাকবেন, জালেমদের জন্য দোয়া করতেই থাকবেন। 2, যখন আপনাকে ডাকা হবে এসো আমরা একটু আন্দোলন করি, তো এটাকে আমরা এই ওয়াকফ বোর্ড বা ভারতের কোনো একটি কারণে যেটা ভালো একটি সিদ্ধান্তের ব্যাপারে যদি আপনাকে বলা হয় যে একটু আমাদেরকে বের হতে হবে, তাহলে আপনি সেই দিন বেরিয়ে যেন। কেন? একমাত্র আন্দোলনই আপনাকে সব ভারতের বা যে কোনো দেশের আইনকে ঠেকাতে পারে। দেখতে পাননি আপনার পাশের দেশ বাংলাদেশ, আরে বাংলাদেশকে ছেড়ে ওকে পালিয়ে আসতে হয়েছে খালি আন্দোলনের ঠেলায়। শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে ঠেলাতে পালিয়ে আসতে হয়েছে খালি তাদের আন্দোলনে। তার মানে বোঝা যাচ্ছে 1 নম্বরে দোয়া, 2 নম্বরে আন্দোলন করতে হবে। আর একটা কথা বলি, আচ্ছা, একটি হচ্ছে সমস্যা আর একটি হচ্ছে সমাধান। আজকে ভারতবর্ষে মুসলিমদের উপর অনেক অত্যাচার হচ্ছে বিভিন্নভাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কি আমাদের নিজের কর্মের কারণে? এটা কি আমাদের নিজের কর্মের কারণে এটা হচ্ছে? আমাদের নিজের কি এটা ভুল হচ্ছে, নাকি তারা আমাদের উপরে জুলুম করছে? তাহলে তারা যদি আমাদের উপরে জুলুম করে, তাহলে তাদের ব্যাপারে তো বললাম যে কিভাবে জুলুম করছে। আর আমাদের যদি ভুল হয়ে থাকে, তাহলে আমাদের ব্যাপারটা একটু দেখি তো আল্লাহ কি বলছে আমাদের ব্যাপারে। আল্লাহ বলছেন সূরা তওবা, আল্লাহ বলছেন
ইল্লা তানফিরু ইউআযযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাযুররুহু শাইয়্যা। আল্লাহ বলছেন যদি তোমরা বের না হও, যদি তোমরা বের না হও। মূলত এখানে আল্লাহ যুদ্ধকে কেন্দ্র করে এই আয়াতটি নাজিল করেছিলেন। সর্বোপরি সর্বযুগের জন্য এই আয়াতটি হচ্ছে যখন তোমাকে মসজিদে আজান দিয়ে যখন ডাকা হবে তখন তুমি যদি বের না হও। মাদ্রাসাতে মিটিং হচ্ছে কোনো একটা ভালো পরামর্শের জন্য, তোমাকে মাদ্রাসাতে এখন আসতে হবে। কোনো একটা কাজে ডাকা হচ্ছে, তুমি যদি বের না হও। তোমাকে বিভিন্ন দাওয়াতে তাবলিগে তোমাকে ডাকার হচ্ছে, তুমি যদি বের না হও। এক কথাই দিনের খাতিরে তোমাকে ডাকা হচ্ছে, যুদ্ধের জন্য এখন তোমাকে ডাকা হচ্ছে, তুমি যদি বের না হও তাহলে আমি আল্লাহ তোমাকে বলছি ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আমি আল্লাহ তোমাকে সরিয়ে দিয়ে অন্য একটি কমকে হাজির করব। তোমাদেরকে কচু কাটা করবে, একদম সরিয়ে ফেলে অন্য একটি কমকে সেই জায়গাতে হাজির করব। ওয়ালা তাযুররুহু শাইয়্যা, তোমরা আমার কিছুই করতে পারবে না। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর বিপক্ষ হয়ে যায় এরপরেও আল্লাহ আল্লাহই থাকবেন। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর পক্ষে হয়ে যায় এরপরেও আল্লাহর আল্লাহই থাকবেন। সারা পৃথিবীর মানুষ যদি সারা পৃথিবীর মানুষ যদি ইবাদত করে তাহলে আল্লাহর যে গুণ খুব বেড়ে যাবে এমনটি আল্লাহর নয়। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর বিপক্ষ হয়ে যায় আল্লাহর গুণ কমে যাবে এটা নয়। আল্লাহই রয়েছেন, তিনি তিনার জায়গাতে তিনি সমন্বয় তিনি রয়েছেন। আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে পরীক্ষা করার জন্য। দেখি কে ইবাদত ভালো করতে পারছে তাকেই জান্নাত, ভালো যে ইবাদত করবে তাকেই জান্নাত দেওয়া হবে। আর যে খারাপ ইবাদত করবে তার জন্য আমি আল্লাহ জাহান্নাম রেডি করে রেখেছি। তা আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন আমি ওদেরকে দেখছি, তোমরা যদি বের না হও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পিটিয়ে তোমাদেরকে হাঁকি দিয়ে অন্য একটি কমকে হাজির করব। তোমরা আমার কিছুই করতে পারবে না। মনে করুন আপনার গ্রামের হাজী সাহেব 4 লক্ষ টাকা দিয়ে 2টি বলদ গাই কিনেছে। কেন? বলে ওনার 20 বিঘা জমি আছে, ওই জমিটাতে চাষবাস করবে। আর ওই জমিটাতে চাষবাসের জন্য ওই 4 লক্ষ টাকা দামের 2টি বলদ নিয়ে এসছে। গ্রামের এলাকার লোক সবাই বলছে বিশাল বড় কাণ্ড গো, 4 লক্ষ টাকা দিয়ে 2টি বলদ গাই, চলো তো একটু আমি গিয়ে দেখি তো কেমন বলদ দুটা। তো জমিতে সবাই মাঠে একদম দাঁড়িয়ে আছে, গোল করে ঘিরে আছে, দেখবো আজকে কেমন চাষবাস হয়। খুব তারা মনের ভিতরে একটা আনন্দ নিয়ে তারা আছে যে দেখতে হবে আজকে কেমন চাষবাস করে। সবাই গোল করে দাঁড়িয়ে আছে। রাখাল এবারকার যখন এই 2টা বলদের পিছনে মেরেছে তখন একটা বলদ লাদ করে শুয়ে গেল। এত পিটাচ্ছে উঠছেই না, গুতা দিচ্ছে উঠছেই না। শেষকালে তখন বলছে সম্মান তো শেষ হয়ে গেল রে, এতগুলো লোক সব দেখতে এসছে, 4 লক্ষ টাকা দামের বলদ, আর আমার আজকে সম্মান শেষ। তখন হাজী সাহেবের বেটারা বলছে আব্বা চিন্তা করতে হবে না, একটা কাজ কি বলে আগামীকালকে জালসা আছে, তো জালসাতে ওটাকে কেটে দিয়ে ওর মাংসটুকুকে বিক্রি করে দিতে হবে, আর ওর পরিবর্তে অন্য একটা কিনে নিয়ে চলে আসবে, লাভ বেশি হয়ে যাবে। হাজী সাহেব বলছে তাই করে নিল। আপনাদের কাছে এখন প্রশ্ন হচ্ছে হাজী সাহেবের যে বলদটা এখন পড়ে গেছে, এই যে বলদটা যে কেটে মাংস বিক্রি করে দেওয়া হলো, হাজী সাহেবের জমিনটা কি এই বছর বাদ থাকবে না অন্য বলদ দিয়ে আবার চাষ করে নেবে? অন্য বলদ দিয়ে চাষ করে নেবে। আল্লাহ বলেন ইল্লা তানফিরু ইউআযযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম। শুনে রাখো পৃথিবীবাসী, আমি তোমাদেরকে বলি যদি তোমরা বের না হও আমার কাজে, যদি তোমরা মসজিদের আজান হওয়ার পর তোমরা যদি বের না হও, মাদ্রাসার তরফে তোমরা যদি বের না হও, মসজিদের কাজে তোমরা যদি বের না হও, জিহাদের জন্য তোমরা যদি বের না হও, আমি আল্লাহ তোমাদেরকে কেটে টুকরো টুকরো করে দেবো। জালেমরা তোমাদেরকে কেটে সরিয়ে দেবে, আমি অন্য একটি কমকে হাজির করে নেব, কিছুই করতে পারবে না। যদি হচ্ছে মানুষ আল্লাহর এই আইনকে মেনে চলছে বলেই আর অন্য কমকা আনার প্রয়োজন হয়নি। আমরাই আল্লাহর ডাকছি। যদি হচ্ছে অন্যান্য আমরা যদি ইতিহাস খুলে দেখি, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, আদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, ফেরাউনের কমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, কওমে লূত তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। এইভাবে আল্লাহ ধ্বংস করতে রয়েছেন, অন্য জাতিকে আল্লাহ প্রতিষ্ঠিত করেছে। বর্তমান পৃথিবীতেও যদি এরকম জুলুম অত্যাচার করে আর আল্লাহর ডাকে যদি মানুষ সাড়া না দেয়, আল্লাহ তাদেরকে সরিয়ে দিয়ে অন্য কমকে হাজির করে নেবেন। সময় তো দিন ভাই, মহান আল্লাহ বলেন মানুষ 8টি জিনিসের পিছনে মানুষ এখন ছুটে বেড়ায়, 3টি জিনিসকে হাতছাড়া করেছে। এর জন্য আমি আল্লাহ তাদের উপরে শাস্তি দিচ্ছি বিভিন্নভাবে। হয়তোবা সন্ত্রাসবাদ মন্ত্রী তাদের উপর অত্যাচার করছে,
অথবা আমি আল্লাহ ঝড় দিয়ে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিচ্ছি, অথবা আমি আল্লাহ শিলাবৃষ্টি দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিচ্ছি, অথবা আমি আল্লাহ বজ্রপাত দিয়ে মানুষকে আমি আল্লাহ ধ্বংস করে দিচ্ছি। মানুষ 8টা জিনিসের পিছনে ছুটেছে, তাই মানুষ 8টা জিনিসের পিছনে ছুটেছে, তাই আমি আল্লাহ স্বৈরাচারী অত্যাচারী শাসক দিয়ে আমি আল্লাহ মুসলমানদের উপর অত্যাচার করে থাকি। মানুষ যদি এই 8টা জিনিসকে যদি তারা ভালোবেসে থাকে, আমি 3টা জিনিসকে যদি তারা ভালো না বাসে, 8টা জিনিসকে যদি তারা বেশি প্রাধান্য দেয়, তাহলে আমি আল্লাহ তাদেরকে সন্ত্রাসবাদী অত্যাচারী জালেম শাসক দিয়ে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিয়ে থাকি। তাদেরকে আমি ঝড় শিলাবৃষ্টি দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে থাকি। সে 8টা জিনিস কি? প্রথমে আল্লাহ বলছেন, কুল, হে নবী তুমি বলো, কুল ইন কানা আবাউকুম, বাপের মহব্বত, ওয়া আবনাউকুম, সন্তানের মহব্বত, ওয়া ইখওয়ানুকুম, ভাইয়ের মহব্বত, ওয়া আজওয়াজুকুম, বিবির মহব্বত, ওয়া আশিরাতুকুম, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মহব্বত, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, 2 হাতের সঞ্চিত মালের মহব্বত, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, একদম দিল অন্তর থেকে যে ব্যবসাটা করছে, এই ব্যবসাটা যদি তার ক্ষতি হয়ে যায় তাহলে তার পরিবার চলবে না, এর ভয় থাকে এই ব্যবসাটা নিয়ে। এই ব্যবসা বাণিজ্যের মহব্বত, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এই 8টা জিনিস। শেষেরটা আল্লাহ বলছেন, নিজের অট্টালিকা যে বাড়িটা বানিয়েছে গ্রিল দিয়ে রং করে যে বাড়িটা বানিয়েছে, এই 8টার মহব্বত যদি তারা ভালোবাসে, 3টা থেকে, কোন 3টা থেকে? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর মহব্বত থেকে যদি এই 3টাকে যদি তারা প্রাধান্য দেয়, ওয়া রাসূলিহি, এবং রাসূলের থেকে যদি এই 3টাকে যদি প্রাধান্য দেয়, ওয়া তিজারাতিন তাকসাউনা ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং দ্বীন ইসলামকে টিকানোর জন্য জিহাদ করতে হবে। এই 3টার থেকে যদি 8টাকে যদি এরা ভালোবেসে নেয়, তাহলে আমি আল্লাহ তাদেরকে বলছি, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর হুকুমের তোমরা অপেক্ষা করো। আল্লাহর হুকুম মানে আল্লাহর আযাবের, আল্লাহর হুকুম মানে আল্লাহর আযাবের তোমরা অপেক্ষা করো। কেন তোমরা 8টার পিছনে ছুটেছো? আচ্ছা মাওলানা সাহেব, তাহলে কি ভাইকে, বাপকে, ছেলেকে, স্ত্রীকে, ঘর বাড়িকে, আমার ব্যবসাকে, এদেরকে কি ভালোবাসবো না? আমি এটা বলি না। আল্লাহ এখানে বলছে, যদি এদের থেকে এদেরকে বেশি যদি ভালোবাসো, যদি এই 3টার থেকে এদেরকে যদি বেশি ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য শাস্তি রেখেছি, তোমাদের জন্য কঠিন শাস্তি আসবে, একদম এমন শাস্তি আসবে পালাবার ক্ষমতাই নেই। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আটার বস্তা, একটি বস্তাতে 1 কেজি করে আটা রয়েছে, তো 8টা আটার বস্তা রয়েছে, একটি দাঁড়ি পাল্লা, তারাজু বলেন তো, ওই তারাজু 2টি পাল্লা থাকে, তো এইভাবে কাঁটাটা ধরেছেন, আর এক পাল্লাতে আপনি চাপিয়েছেন 8টা বস্তা, কয় কেজির? 1 কেজির করে 8টা, ভালো করে যুক্তিটা মনে রাখবেন। তাহলে এই পাল্লাতে কয় কিলো হয়েছে? 8 কিলো, আর এক পাল্লা খালি রয়েছে। এখন এই পাল্লাতে আপনি চাপাবেন 50 কিলো ওজনের 3টি বস্তা, তাহলে এখানে কয় কেজি হয়েছে? 150 কেজি, তাই না? মানে 1.5 কুইন্টাল। আচ্ছা, সংখ্যার দিক থেকে বেশি কার? হ্যাঁ, সংখ্যার দিক থেকে সংখ্যা 8টার দিকে, আর ওজনের দিকে 3টা। তো আল্লাহ এবার বলছে, এইভাবে চাড়ো, এইভাবে চেড়ে তুমি দেখো কোন দিকে পাল্লাটা ঝুঁকে। আচ্ছা, এখন যদি 8টার দিকে যদি পাল্লাটা যদি নিচে হয়ে যায়, আচ্ছা কি বলবেন? এখন কাটার দোষ নেই বলবেন কি বলবেন না? আর যদি এই দিকে ঝুঁকে তাহলে কি বলবেন? ঠিক রয়েছে। আচ্ছা, এবার আপনাকে বলছি, এই যে শুনলেন না, এবার আপনাকে বলছি, একটা লোক প্রতিদিন সকালবেলায় উঠে স্ত্রী বলছে কিছু বাজার করে এনে দিতে হবে, আচ্ছা তাই এনে দেওয়া হয়েছে। আব্বু টাকা লাগবে, স্কুল যাব, তাই দেওয়া হলো। আপনি বলছেন জমিতে তাড়াতাড়ি যেতে হবে, খাবার তৈরি করো, তাড়াতাড়ি খাবার খেয়ে আপনি জমিতে চলে গেলেছেন। জমিতে গিয়ে আপনি কাজ করতে শুরু করেছেন, তাড়াতাড়ি আমাকে জমিকে হাল চাষ দিতে হবে, আমার ভুট্টা লাগাতে হবে, আমাকে সরিষা লাগাতে হবে। আপনি মাথাতে টেনশন নিয়ে আছেন, এর জন্য আপনি কাজে সব সময় ব্যস্ত। আপনার বাড়িতে আপনার ভাই, আপনার বোন এসছে, তার জন্য খাবারের আপনি ব্যবস্থা শুরু করেছেন। যে রাস্তাতে যেতে যেতে আপনার বন্ধুর সঙ্গে দেখা, তখন বলছে আজ চল একটা চা খেয়ে নি।
এই 24টা ঘন্টা আল্লাহ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে রাত পর্যন্ত আল্লাহ 24টা ঘন্টা আল্লাহ দেখছে। সকালবেলাতে উঠে লোকটি কি করলো, সন্ধ্যাবেলাতে লোকটি কি করলো, দুপুরে লোকটি কি করলো, সারাটা দিন সে নিজের কাজে সে ব্যয় করেছে। 3টি জিনিসকে হাতছাড়া করেছে। 1, আল্লাহকে সে ছেড়ে দিয়েছে। 2, আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়েছে। দিন ইসলামকে টিকানোর জন্য জিহাদ করতে হবে, এটা সে ছেড়ে দিয়েছে। লোকটি সারাটা দিন সে ব্যয় করেছে নিজের কাজে। এবার আপনাকে বলছি, এবার আপনি এই নিজের তারাজুটা, ইমানের তারাজুটা উঠে বলুন তো, আপনি সারাটা দিন আল্লাহকে কতবার স্মরণ করেন? আপনি নিজে একবার চেড়ে দেখেন, আপনার নিজের ইমানটা দিয়ে এবার দেখেন আপনি নিজে কোন দিকে ঝুঁকছেন। যদি আপনি এখন ঝুঁকে থাকেন আপনার ছেলে মেয়ে, আপনার পরিবারের দিকে, তাহলে বুঝে নিতে হবে যদি আল্লাহ রাসূলের থেকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে, দিন ইসলামের থেকে যদি আপনি আপনার পরিবারের পিছনেই যদি আপনি বেশি ঝুঁকে থাকেন, প্রাধান্য দিয়ে থাকেন, তাহলে বুঝে নিতে হবে যে আপনার ইমানটাই খুঁত রয়েছে, আপনার ইমান ঠিক নেই। বলছিলাম আপনাকে যে আপনি ব্যবসা করুন, ব্যবসা বাণিজ্য আপনাকে করতে আমি নিষেধ করি না। ব্যবসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করতে বলেছেন। চায়ের দোকানে আপনি চা বেচছেন, এই সময়তে মসজিদে বলছেন হাইয়া আলাস সালাত। এখন কি করতে হবে বলুন তো? চায়ের কেটলি এখন যেরকম আছে সেরকম তুই এখন নামাজ পড়তে হবে। আল্লাহ বলছেন যদি এই নামাজ পড়তে যদি না আসো তাহলে তুমি ব্যবসাকে ভালোবেসে নিয়েছো, আমাকে নয়। কথা বুঝতে পারেননি? মানে এই যে আমি আয়াতটা এতক্ষণ থেকে আপনাকে বুঝাতে চেষ্টা করছি, তার মধ্যে উদাহরণ দিয়ে তা বুঝাচ্ছি। আপনার স্ত্রী বলছে তাড়াতাড়ি করে এখন বাজার থেকে এখনই আমাকে সবজি এনে দাও, এখন বাড়িতে আমার মেহমান আসছে, তাড়াতাড়ি মাছ মাংস এনে দিতে হবে, আমার মেহমান আসছে। আপনি তাড়াতাড়ি চলে গেলেন, এখন মাছ মাংস আনতে চলে গেছেন। এই সময়তে মসজিদে আজান চলছে, আপনার বাড়ির সামনে মসজিদের সামনে দিয়ে ঢং ঢং করে আপনি চলে গেলেন বাজার করতে, আর আপনি মসজিদ আর 4 রাকাত জোহরের ফরজ সালাত আদায় করতে পারলেন না। মানে আপনার সব থেকে আপনার আত্মীয় স্বজনটাই কাছে হয়ে গেল। এই কথা আল্লাহ বলছেন, বুঝতে পারেন নাই? আল্লাহ বলছেন যে আমার থেকে, আমার নবী থেকে, দিন ইসলামের থেকে তারা 8টার দিকে তারা বেশি প্রাধান্য দিয়েছে। এই জন্য আমি আল্লাহ পৃথিবীতে তাদেরকে শাস্তি দিয়ে থাকি। আর একটা জিনিস, আল্লাহ আমাদেরকে উপকার কেন করছে না গো? এত যে আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের ভুল আছে? আচ্ছা, কোরআন মাজিদের মধ্যে একটি সূরা যেটি প্রথমে আপনি পড়তে পাবেন, সেটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। মুখস্থ আছে সবার মুখস্থ আছে, কারণ দেখতে এসে প্রশ্ন করেছিল তো সূরা ফাতিহা সবার মুখস্থ আছে। তো সূরা ফাতিহাতে একটি আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনারই ইবাদত করি আর একমাত্র আপনারই কাছে সাহায্য চাই। এই দুটো কথা একটু বুঝুন, যদিও আপনার মুখস্থ আছে। দেখেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনারই ইবাদত করি, একমাত্র আপনারই কাছে সাহায্য চাই। তাহলে সাহায্য যখন আপনি চাইবেন তখন সাহায্যটা উপর থেকে নিচে আসবে, আর ইবাদত যখন করবেন তখন ইবাদতটা নিচ থেকে উপরে যাবে। ইবাদতই তো নেই তো সাহায্য আসবে কি গো? কচু কাটা করবে না, আপনাকে তাড়িয়ে দিবে না, এনআরসি করবে না, আপনাকে ঢুকাবে না। আপনার ইবাদতই নেই যে, হ্যাঁ, ভলিবল খেলছে দুই দিক থেকে, এই দিক থেকে একটা বলকে মারছে, এই দিক থেকে একটা বলকে মারছে, দুই দিক থেকে বল মারামারি চলছে। জিজ্ঞাসা করা হচ্ছে বলকে কি ব্যাপার, সবাই মারছে, কেউ নিতে চাচ্ছে না। বলছে আমার ওপরটা লেবেল দেওয়া আছে খুব সলিড, ভেতরটা ফাঁকা, কিছুই নেই, ভেতরটা কিছুই নেই। মুসলিমরা এরা বাঘের জাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরা ছেলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরা ছেলে, এরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষ, এরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষ, যারা যুদ্ধের মাঠে কাফেরদেরকে কিছু মনেই করতো না, তারা মনে ভাবতো হাত দিয়ে পিছিয়ে দেবো। এই যুবক আজকে, এই মুসলিমরা আজকে ভয় করছে, তার মানে ভেতরে যে কোরআন নেই। বলুন কয়জন এখানে, বলুন তো এখানে কয়জন কোরআন পড়তে জানেন? বলুন আপনি কয়জন আপনি কোরআন পড়তে জানেন? শুনুন, কিয়ামতের মাঠে কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কিয়ামতের মাঠে কোরআন আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেবে। কিয়ামতের মাঠে কোরআন আপনার বিপক্ষে এবং পক্ষে উভয়ই সাক্ষী দেবে। তাহলে কোরআন আপনি যদি না পড়েন তাহলে কোরআন কি আপনার পক্ষে সাক্ষী দেবে? ভেতর পাকা সবাই যে মারবে। মহান আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ইমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। মানে আল্লাহ এখানে কোনো মদখোর, জুয়াখোর, হিন্দু, খ্রিস্টান এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন যাদেরকে তুমি মনে ভাববো হ্যাঁ এটা সত্যবাদী লোক, এর সঙ্গে তোমরা থাকো, মিথ্যাবাদীদের সঙ্গে তোমরা থাকিও না। মিথ্যাবাদীর সঙ্গে খবরদার তোমরা থাকিও না, সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো। একজন রাখালি চলে গেছে রাখালি করতে জঙ্গলে, তো জঙ্গলে রাখালিগিরি করতে গিয়ে সেখানে সারাটা দিন পার হয়ে গেল, কিছুই পেল না, একটাও সে শিকার পেল না। তখন শেষের দিকে তখন বাড়ি ফিরতে আসছে, আস্তে আস্তে দেখতে পাচ্ছে একটা ছোট্ট বাঘের বাচ্চা, ওটাকেই ব্যাগে ভরে নিয়ে বাড়ি চলে আসলো। ওটাকে বাড়িতে নিয়ে এসছে, আসার পর খুলে দেখছে আরে আমি করলাম কি, আরে একে তো খাওয়াও যাবে না, এটা তো হারাম। আরে এখন যদি আমি এই বাঘের বাচ্চাটাকে যদি জঙ্গলে রাখতে যাই তাহলে তো জঙ্গলি বাঘ, তাহলে তো আমাকে দেখে খেয়ে ফেলবে। ওর বাড়িতে ভেড়ার দল ছিল, ওই ভেড়ার দলে ওই বাঘের বাচ্চাটাকে চালিয়ে দিলেন। এখন ওই ভেড়ার গুতানি খেয়ে খেয়ে এই বাঘের বাচ্চাটা বড় হয়ে গেছে, বিশাল আকারের এখন বাঘ হয়ে গেছে। এখন জঙ্গলে ভেড়া চড়াতে নিয়ে গেছে, জঙ্গল থেকে একটি জঙ্গলি বাঘ ভেড়া ধরতে এসেছে, সবটি ভেড়া পালিয়ে গেল, বাঘ ওখানে দাঁড়িয়েছিল, বাঘকে ধরে ফেলেছে। বাঘ, জঙ্গলের বাঘ দেখেই তো অবাক, কি ব্যাপার গো, আরে বাঘে কি আমি ধরে নিয়েছি, আরে ভেড়ার দলের মধ্যে এই বাঘের কিন্তু আর কাজ করছে না। ফ্রেন্ড বলছে কি হয়েছিল খবরটা একটু বলতো। তোকে যে আমি বলছি যে বাঘের, তুই যে ভেড়ার মধ্যে, তো তুই কেন তুই ভেড়ার মধ্যে থাকার পর একটা ভেড়াকে মারতে পারলি না? হ্যাঁ, এই যে দেখ আমার যেমন দাঁত আছে তোরও দাঁত আছে, আমার থাবা আছে তো তোরও থাবা আছে, আমার কেশর আছে তোরও কেশর আছে, দেখ আমার থাবা আছে তোরও থাবা আছে, বডি সব একই, তাহলে তুই কেন মারতে পারলি না? তখন ওকে হুম করে শিখেছে হ। তখন ওই বাঘটা বলছে মানে বলুন তো, কথা বুঝতে পেরেছেন? ও কার কাছে বড় হয়েছে গো? বড়টা হয়েছে কার কাছে? ভেড়ার কাছে। আজকে বর্তমান মুসলিমের এরা হচ্ছে বাঘের বাচ্চা। এরা থেকে যে জুয়াতে, এরা থেকে যে মদে, এরা থেকে যে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, এরা থেকে যে হিন্দুদের সাথে, যার কারণে এদের যে হুঙ্কার ছিল ইসলামের, এই হুঙ্কারটি তাদের মধ্যে শেষ হয়ে গেছে। আমাকে বলছেন মাওলানা সাহেব জিহাদের বক্তব্য দেন, জিহাদের, যেন মুসলিমরা এই ভারতবর্ষে যেন জিহাদ করতে পারে। মাওলানা সাহেব জিহাদ যেন করতে পারে, আপনি একটু জিহাদের ব্যাপারে বক্তব্য দেন। আমি ওকে জিজ্ঞাসা করছি ফজরের সালাত আদায় করেছো? এটা একটু আদায় করতে পারিনি। আর কিসের জিহাদ গো? যে ব্যক্তি ফজরেরই সালাত আদায় করতে পারলো না তার আবার জিহাদ? আপনাকে জিহাদ করতে হবে আপনার নিজের ইবাদতের সাথে। ঠান্ডাতে উঠে শয়তানের সাথে জিহাদ, শয়তানকে ল্যাপকে চালিয়ে ফেলে দিয়ে এখন আমি উজু করবো ঠান্ডাতে, এটাই হচ্ছে জিহাদ। করো দেখি, তুমি জিহাদের কথা বলো, তোমার দিন রাত তুমি থেকেছো, তুমি কার সঙ্গে তোমার জানা নেই? তোমার সঙ্গে যে ছেলেটা রয়েছে এ হচ্ছে মদ করে, এর সাথে তোমার চলাফেরা। তুমি এখন বাঘের গর্জন তুমি দিতে পারবে? তোমার দ্বারা তো হবে না। ভেড়ার দলে যেমন বাঘ বড় হয়ে যেমন ভেড়াকে সে মারতে পারলো না, তুমি ওই ওদের দলে থেকে তুমি তাদেরকে মারতে পারবে না, কারণ তুমি তাদের মতো হয়ে গেছো। শুধুমাত্র তুমি জয় শ্রীরাম বলতে বাকি রয়েছো। কথা বুঝতে পারেন নাই? সময় তো দিনে ভাই বলছিলাম, শোনেন একটু আমার সঙ্গে আপনারা সাথ দেন, তাহলে আপনাদেরকে আরো কিছুগুলো তথ্য দেবো শুধুমাত্র। আচ্ছা আল্লাহ, আচ্ছা ঠিক আছে, কি কি ইবাদত করলে আমাদের কথা শুনবেন? আচ্ছা এতগুলো সমস্যা, আচ্ছা আমাদের ভুল তো ধরলেন, আচ্ছা ঠিক আছে আমাদের এগুলো ভুল রয়েছে, কিছু কি উপায় আছে আমরা নিজেকে পরিবর্তন করব? কিছু কি উপায় আছে? আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি। মহান আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মহান আল্লাহ বলেন তোমরা এই কাবার রবের ইবাদত করো, তোমরা এই মসজিদের রবের ইবাদত করো। যদি আল্লাহর এই ইবাদত করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি আল্লাযী আত'আমাহুম মিন জু', যখন তোমাদের অভাব থাকবে খাবার এনে দেব, খাবার দেব। ওয়া আমানাহুম মিন খাউফ, যখন তোমাকে বিজেপি, বজরং, বিভিন্ন নেতা, বিভিন্ন পার্টি সবাই যখন তোমাকে মারতে লাগবে, আমানের নিরাপত্তা দিয়ে তোমাদেরকে ঢেকে দেব। এবার দেখেন মহান আল্লাহ বলেন যদি তোমরা আমার ইবাদত করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে এই কথা বলছি অভাবের সময় তোমাদেরকে খাদ্য দেব,
এবং আমি আল্লাহ তোমাদেরকে বলছি, যখন তোমাদের ভয় ভীতু যখন তোমাদের মাঝে আসবে, তখন আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। কিভাবে নিরাপত্তা দান করব সেটা আমার ব্যাপার। তাহলে 1 নাম্বার 2, মহান আল্লাহ বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি। আল্লাহ এখন আমাদেরকে ওয়াদা দিচ্ছে। আল্লাহ বলছেন, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, তোমাদের মধ্যে যারা ঈমান নিয়ে এসেছে এবং যারা সৎকর্ম করে, তোমাদের মধ্যে যারা ঈমান নিয়ে এসেছে এবং যারা সৎকর্ম করে, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের খেলাফত পরিবর্তন করে দেব। জমিনের খেলাফত পরিবর্তন করে দেব, তোমাদের হাতে দিয়ে দেব। কেমন করে দিব জানো? কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, আমি দিয়েছিলাম পূর্বপুরুষদেরকে যেমন, ঠিক তেমনই খেলাফত আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। উমর বিন আব্দুল আজিজকে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলীকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এদেরকে যেমন খেলাফত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমাদেরকে আজও খেলাফত দিয়ে দেব। খালি তোমরা ঈমান নিয়ে এসো আর সৎকর্ম করো, আর কিছু করতে হবে না। এই 2টি কাজ যদি তোমরা ওয়াদা দিয়ে করতে পারো, আরে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, যেই তোমাকে তরবারি দিয়ে মারতে এসছে, তরবারি হাত থেকে ছুটে তোমার হাতে দিয়ে দেবো। আল্লাহ এইভাবেই বলছে যে আমি আল্লাহ জমিনের খেলাফত, রাজত্ব পরিবর্তন করে দিয়ে তোমার হাতে দিয়ে দেবো। তুমি শাসন করবে সারা পৃথিবীকে। তোমার যে ঈমান নেই, তোমার যে আমল নেই, এই আমল আর ঈমান না থাকার কারণে আজকে আমরা রাজত্ব পাচ্ছি না, এই কথা আল্লাহ বলছেন। শুনে রাখুন, ইসলামে একটি যুদ্ধ হয়েছিল, যুদ্ধটির নাম হচ্ছে উহুদের যুদ্ধ। নাম শুনেছেন? উহুদের যুদ্ধ। এই যুদ্ধে কাফেররা কতজন ছিল? যে কাফেররা ছিল 3000 জন, আর মুসলিমরা 1000 জন বের হয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক 300 জনকে নিয়ে আবার বাড়ি কেটে পড়লো। ওই আমাদের সাথে কোনো পরামর্শ নেই, কিছু নেই, আর আমরা জিহাদ করব। 300 জনকে কেটে চলে গেল। এখন থাকলে কত? 700 জন। 700 জনের সঙ্গে এবং 3000 জন, এইভাবে এখন যুদ্ধ হবে। তো যুদ্ধ হওয়ার সময় আল্লাহ নবী বললেন, এই 50 জন সাহাবী শোনো, তোমরা যারা তীর চালাতে পারো, তোমরা যারা তীর বেশি ভালো করে চালাতে পারো, এই 50 জন সাহাবী তোমরা একদিকে হও। একদিকে হলো দিয়ে তোমাদেরকে বলা হলো, ওই যে যাও, বর্তমান যেই জায়গাটির নাম হচ্ছে জাবালে রুমাত। বর্তমান আপনি উহুদ পাহাড় থেকে 1.5 কিলোমিটার দূরে ছোট্ট একটি পাহাড়, যেই পাহাড়টির নাম হচ্ছে জাবালে রুমাত। ওই জাবালে রুমাতে যাও। ওই পাহাড়ে তোমরা পেছন দিক থেকে আমাদেরকে তোমরা একটু নিরাপদে রাখবে, পেছন দিক থেকে শত্রুরা যেন আমাদেরকে আক্রমণ না করতে পারে। তোমরা তীর তাদের দিকে ধরে থাকবে। পেছন দিক থেকে যদি শত্রুরা আমাদেরকে আক্রমণ করে, তীর দিয়ে তাদেরকে নিক্ষেপ করবে, তাদেরকে হত্যা করবে। তোমরা শুনে রাখো, তোমাদেরকে 2টি কথা বলি। 1, যদি আমরা যুদ্ধতে হেরে যাই, হারতে শুরু হয়ে গেছি, এখন আমরা সব শহীদ হয়ে গেছি, এখন আমরা যুদ্ধে হেরে যাচ্ছি, এমন যদি তোমরা দেখতে পাও, এরপরেও খবরদার তোমরা ওই জায়গা থেকে নিচে তোমরা আসবে না। আর যদি তোমরা দেখতে পাও যে আমরা জিতে গেছি, এখন সব জিতা কমপ্লিট, আর তোমরা ওখানে থেকে তোমরা এই জিতা দেখে, আমাদের জয় দেখে সেখান থেকে তোমরা নেমে আসিও না। যতক্ষণ পর্যন্ত না আমি মোহাম্মদ তোমাদেরকে না বলবো, অতক্ষণ পর্যন্ত তারা ওখানেই থাকবে। তুমুল যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে এখন মুসলিমদের জয় হবে। সব কাফের চলে গেল, কোথাও নেই, অনেকগুলো মারা পড়ে গেছে, আর সবাই চলে গেল, আর একজনও কাফের নেই। অনেকক্ষণ পর সব গানিমাতের মালগুলো এখন পড়ে রয়েছে। 50 জন সাহাবী, এরা তখন যুক্তি করে বলছে, ওরা তো চলে গেছে, চল। এই 50 জন সাহাবী তখন লুসুফুসুর করতে 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 কিছুক্ষণ তারা থেকেছিল। কিছুক্ষণ থাকতে থাকতে বলছে, আর মনে হয় যুদ্ধ হবে না, চল আমরা এখন গিয়ে এখন গানিমাতের মালগুলো আমরা নিয়ে নিই। নিজের অস্ত্র শস্ত্র তীরগুলোকে রেখে দিয়ে গানিমাতের মাল উঠাতে শুরু করেছে। পেছন দিক থেকে শত্রুরা এসে তাদেরকে আক্রমণ শুরু করলো এবং অনেক মুসলিম, প্রায় 70 জন মুসলিম সেখানে শহীদ হয়ে গেল। বলুন তো, আল্লাহ রাসূলের একটা হুকুম ছিল, হুকুমটা মনে আছে তো? খবরদার জাবালে রুমাত থেকে তোমরা নিচে এসো না।
আমি যতক্ষণ না তোমাদেরকে বলছি অতক্ষণ পর্যন্ত তোমরা ওখানেই থাকো। খবরদার ওখান থেকে তোমরা নিচে আসছো না, ওখানেই থাকবে, নিচে আসতে হবে না, ওখানেই থাকো। আল্লাহ রাসূলের এই বাক্যটা তারা একটু অমান্য করার কারণে যুদ্ধে পরাজয়, এই কথাটা ভুল হবে। যুদ্ধে পরাজয় হয়নি, তবে কি হয়েছিল, মুসলিমদের ক্ষয়ক্ষতি হয়েছিল। এর আসল ব্যাখ্যা হচ্ছে, আসল চিন্তাবিদ ইমামগণ ওহুদের যুদ্ধের ব্যাপারে বলছে, ওহুদের যুদ্ধে মুসলিমরা পরাজয় হয়নি, হয়েছিল তারা ক্ষয়ক্ষতি। যুদ্ধতে জয় পরাজয়ের কোনো কথা আসেনি, সেই যুদ্ধে মুসলিমদের হয়েছিল ক্ষয়ক্ষতি। কারণ মুসলিমরা যুদ্ধের মাঠেই ছিল, তারা সেখানেই ছিল, তারা পালিয়ে যায়নি। পালিয়ে গেলে সেটা হয়তো পরাজয়, তারা ওখানেই ছিল, তারা সেখান থেকে এক পাও লড়েনি, কিন্তু তাদের ক্ষয়ক্ষতি হয়েছিল। আল্লাহ রাসূলের স্বয়ং তিনাকেও আঘাত লেগেছিল। বলছিলাম আল্লাহ রাসূলের একটি অমান্য করার কারণে যুদ্ধে যদি এত বড় একটি ক্ষয়ক্ষতি হতে পারে, আল্লাহ নবী বলছেন খবরদার নেশাদার দ্রব্য পান করিও না। এখন এর ব্যাখ্যা করতে গিয়ে আপনাকে বলছি, বিড়ি, গুল, সিগারেট, জর্দা, তামাক এগুলো হচ্ছে নেশাদার দ্রব্য। এখন মনে করুন, তা আপনি তো আল্লাহ রাসূলের হুকুমকে অমান্য করছেন। খবরদার টাকনুর নিচে প্যান্ট পরবে না, তা আপনি তো পড়েন। খবরদার তোমার মেয়ে যদি বেপর্দা চলে, তুমি যদি কিছু না বলো, তাহলে তুমি হচ্ছে দায়ুস, চলে তো। আপনার ওই এলাকাতে এখান থেকে 2টা গ্রাম পার করে একটা মহিলা মারা গেছে, আপনার স্ত্রী ঢং ঢং করে হাঁটতে 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 এখান থেকে ওখানে চলে গেল, মারা দেখতে যেতে হবে? আশ্চর্য কারবার, একদম খেলামু কারবার, অথচ আপনি কিছুই বললেন না। শুনুন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারা গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের মধ্যে কান্না করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে কান্না করছেন, আর কিছু দূর দূরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা উমর, তিনি মারা গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে গেল না, আর আপনার মেয়ে আর আপনার স্ত্রী এই গা থেকে ওই গা ঢং ঢং করে হাঁটতে হাঁটতে চলে গেল, আর আপনি নাকি তাহাজ্জুদ পড়েন। লোকে নাকি আপনাকে বলে হাজি সাহেব, গ্রামের মধ্যে আপনি নাকি সব থেকে পরেশগার। ছি ছি ছি, লজ্জা থাকা দরকার, হায়া লজ্জা ইতস্তবোধ থাকা আপনার দরকার। আপনি একটু ইতস্তবোধ রাখেন, নিজের একটু মান সম্মান আপনি রাখেন, আপনার রাখা উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হুকুমকে অমান্য করার কারণে যুদ্ধে এত বড় ক্ষতি হলো। দিন রাত আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরুদ্ধে আপনি চলেন, আপনি আবার জয় হবেন? আপনি আবার জয় হবেন? জি না, কোশ্চিন কালেও নয়, আপনার দ্বারা তো জয় হবে না। শুনুন, যখন সাহাবীদের যখন বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেল, তখন আল্লাহ একটি আয়াত নাজিল করে তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নৈরাশ হও না, তোমরা দুঃখ করো না, তোমরা নৈরাশ হও না, তোমরা দুঃখ করো না। আরে তোমরাই জয় হবে যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও তোমরাই জয় হবে। দুঃখ কষ্ট তোমরা করিও না। এরা উহুদের যুদ্ধটা হয়েছিল, বদরের যুদ্ধতে মুসলিমদের জয় হয়েছিল, তার জন্য উহুদের যুদ্ধটা হয়েছিল। কাফেররা বলেছিল দেখি ওদের সঙ্গে এবার আমরা মোকাবেলা করব, তারা প্রতিশোধ নিয়ে নিল। আর প্রতিশোধ নিল তো কিভাবে? আল্লাহ রাসূলের একটি হুকুমকে অমান্য করার কারণে। আল্লাহ পরে তাদেরকে সান্ত্বনা দিয়ে বলছে, দুঃখ কষ্ট তোমরা করিও না, তোমরা আফসোস দুঃখ কষ্ট করিও না, আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরাই জয় হবে যদি তোমরা মুমিন হও। এখন আপনি যদি মুমিন হও, আপনি যদি এখন মুমিন হন, তাহলে নিশ্চিত আল্লাহ আপনাকে জয় করবেন করবেন। সময় তো দিনী ভাই, কতক্ষণ বক্তব্য চলবে? যতক্ষণ পারবো। কালেকশনের ব্যাপার কিছু নেই, হ্যাঁ। আচ্ছা, আপনারা এখনো আছেন? এক ঝাঁকে যেটি লোক চলে গেছে, আমি বলেছিলাম না, না না আমি বলেছিলাম না, যেটি লোক, জি না, যেটি লোক চলে গেছে চলে গেছে, আর যেটি লোক আছে আলহামদুলিল্লাহ আছে। যারা চলে গেছে অনেক মূল্যবান বক্তব্য তারা ছেড়ে গেল। জি আচ্ছা, আর আধা ঘন্টা, আচ্ছা ঠিক আছে। নারীরা কি বসে আছে নাকি? আছে। আচ্ছা, মহিলাদের কাছ থেকে কিছু দান এসছে, মোটা আকারে এসছে? কত হাইস্ট এসছে? কি সবাই মিলে না একজন? সবাই মিলে 1 লাখ টাকা হবে। একজন মহিলাকে 50,000 টাকা দিতে হবে। ঠিকাদারগুলো কত 2 লাখ 2.5 লাখ করে টাকা দিয়ে চলে গেল, আর ওদের স্ত্রীরা দিবে না? ওদের কাছ থেকে 50,000 10,000 অন্তত নিতে হবে তো। আর সোনার কিছু এসছে, সোনার জিনিস এসছে কিছু,
না না, মা বোনদেরকে বলি, আপনাদেরকে বলি, আমি অনেক দূর থেকে এসেছি, আপনাদের কাছে একটা আবদার, আপনারা আমার হাতে কিছু দিয়ে যাবেন। আর আপনাদের ব্যাপারে তাহলে একটু আলোচনা করে নিই, শুনে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী স্ত্রী দুজনের ব্যাপারে একটু কথা বলে দিই, বক্তব্যের বিষয়ের মধ্যে এটাও রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লাত আইকাযা ইমরাতাহু, ওই পুরুষের প্রতি আল্লাহ রহমত নাজিল করেন, ওই পুরুষের প্রতি আল্লাহ রহমত নাজিল করেন। কোন পুরুষটা? যেই পুরুষটা আগে ঘুম থেকে জেগে গেছে, জাগার পর দেখছে আমার স্ত্রী এখন ঘুমিয়ে রয়েছে, তখন ওর স্ত্রীকে পাটা লড়িয়ে দিয়ে উঠালো, তার স্ত্রী উঠলো না, হালকা পানি ছিটালো, তার স্ত্রী জাগলো, উভয়ে সালাত আদায় করলো। আল্লাহ রাসূল বলছেন এই পুরুষটার প্রতি রহমত নাজিল করেন। তেমনি করে ওই নারীর প্রতি রহমত নাজিল করেন যেই নারীটি আগে জেগে গেল, তার স্বামীকে লড়িয়ে জাগালো অথবা পানি ছিটিয়ে জাগালো, তার স্বামী উঠলো, দুইজনেই তারা সালাত আদায় করলো। আল্লাহ রাসূল বলছেন এই নারীর প্রতি রহমত নাজিল করেন। তার মানে আমি বলছিলাম, যদি রহমত নিতে চাও তাহলে স্বামী স্ত্রী এক অপরে ইবাদতে প্রতিযোগিতা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি ঈমান নিয়ে আসো আর তোমরা যদি সৎকর্ম করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি যে তোমাদেরকে অভাবের সময়তে খাদ্য দেওয়া হবে এবং তোমাদের ভয়ের সময়তে তোমাদেরকে নিরাপত্তা দান করা হবে। এরপরে শোনেন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। মহান আল্লাহ বলেন, হে পৃথিবীবাসী তোমরা শোনো, আমি কি তোমাদেরকে কি এমন একটি ব্যবসার সন্ধান দেব না, যেই ব্যবসাটা করলে পারে তোমরা কঠিন আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। তোমাদেরকে কি এমন একটি ব্যবসার সন্ধান দেব না, যেই ব্যবসাটা করলে পারে কঠিন আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে? সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা জিহাদ করবে জান এবং মাল দিয়ে, জান এবং মাল দিয়ে তোমরা জিহাদ করবে। তবে আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা যদি নিজের জান এবং মাল দিয়ে যদি তোমরা জিহাদ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি যে তোমরা সফল কাম হবে। তাহলে এখন বর্তমানে জিহাদ করতে গেলে দুটো জিনিসের প্রয়োজন, জান মাল। শুধুমাত্র আপনি বলছেন যে আমি জান দিয়ে দেবো, হ্যাঁ, তো জানের সাথে মালও প্রয়োজন রাখবে। জান দিয়ে দিবেন তো তরবারিটা তো লাগবে। আপনি বলছেন মাদ্রাসাকে আমি খুব বেশি ভালোবাসি, এটা আপনি আপনার অন্তরে ভালোবাসছেন, কিন্তু আপনাকে মাল দিতে হবে, তবেই আপনার ভালোবাসাটা প্রকাশ পাবে। প্রকাশ পাবে কিসে? আপনার মাল দেওয়াতে। সময় তো দিনী ভাই, অনেকে আপনারা মাদ্রাসাকে দান দিয়েছেন, আমি দেখেছি, এর পূর্বের বক্তাকে আপনারা দিয়েছেন, কিন্তু আমার হাতে আপনারা যতগুলো মানুষ আপনারা আছেন, অনেকক্ষণ রাত হয়ে গেছে, এত রাত। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।